বসুন্ধরা আবাসিকের আই ব্লকে 4 কাঠা জায়গার উপরে সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট 1700 স্কোয়ার ফিটের দক্ষিণ এবং উত্তরমুখী। তো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম যে একটি ফ্ল্যাট কর্নার হয় বা একটি ডিরেকশনে হয় এবং দুইটা অপোজিট ডিরেকশনে কিভাবে হয়। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি চলে গেলাম সেই ফ্ল্যাটটিতে। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি। তা আমরা চলে এসেছি বসুন্ধরা আই ব্লকে প্লেপেন স্কুলের ঠিক অপোজিটে 1700 স্কোয়ার ফিটের সেই সেমি ফার্নিশড ফ্ল্যাটটি ঘুরে দেখতে। আমরা এই মুহূর্তে রয়েছি লবিটিতে। আসলে সিঙ্গেল ইউনিট ফ্ল্যাটে থাকার মজাই আলাদা। এখানে লবিটিতে দেখতে পাচ্ছি যে লবিতেই তার প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে, নিজের মতো করে সাজানো আছে। মেইন ডোরটিও খুব ভালো মানের দেওয়া হয়েছে। তো আমরা যদি ফ্ল্যাটে প্রবেশ করি, ঢুকেই আমরা হাতের ডান পাশে পেয়ে যাব লিভিং স্পেসটি। স্পেশিয়াস একটি লিভিং রুম, 24x24 মিরর পলিশ টাইলস এখানে করা আছে হোয়াইট বেজের উপরে। তো রাতের বেলাতে ফ্ল্যাটের ভিডিওটি করছি, দেখতে আলো কম মনে হতে পারে, আর দিনের বেলাতে এখানে কোনো ধরনের লাইটের প্রয়োজন হয় না। যেটাই বলেছিলাম যে দক্ষিণ এবং উত্তর এই দুইটা ফেসিং এই ফ্ল্যাটের। তা আমরা যদি একটু সামনে এসে ডান পাশে দেখি, কমন ওয়াশরুমটা এখানে রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে কমন ওয়াশ বেসিনের প্রবেশনটা। তো এই জায়গাগুলো কিন্তু ডেভেলপার স্ট্যান্ডার্ডে যেরকম দেয়া ছিল ওইভাবে রাখা হয়নি। এটা হচ্ছে ডাইনিং, লিভিং এবং ডাইনিং পাশাপাশি রয়েছে, বাট মাঝখানে সেপারেট করার সুযোগ রয়েছে। এটা হচ্ছে ডাইনিং ওয়াগনটা করা হয়েছে ডাইনিংয়ের পাশে। দক্ষিণ দিকটাতে একটা বেডরুম রয়েছে, লিভিং রুমটা দক্ষিণ, এবং উত্তর দিকে দুইটা বেডরুম রয়েছে। আর ডাইনিংয়ের পাশে এখানে ফুল হাইটের একটা উইন্ডো দেখছি, এটা রোড সাইড উত্তরমুখী। ডাইনিংয়ের মধ্যে দুইটা ফ্রিজ রাখা আছে, তারপরেও কিন্তু ডাইনিং স্পেসটা যথেষ্ট বড়। আমরা আবার ঘুরে দেখব। আমরা ডাইনিংয়ের পাশেই পেয়ে যাচ্ছি কিচেনটা। কিচেনটাতে ক্যাবিনেট করা হয়েছে, আপার এবং লোয়ার পোর্শনে কিচেন হুড দেয়া আছে। এপাশে একটা উইন্ডো রয়েছে এবং পাশাপাশি কিচেনের ইন্টারনালি একটা ব্যালকনি রয়েছে, যে জায়গাটা ডাউন ওয়াশের প্রবেশন এবং অন্যান্য পারপাজে ব্যবহার করতে পারেন। তো যথেষ্ট স্পেশিয়াস এই কিচেনটা, আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন, আপনার পারপাস আই হোপ সার্ভ করবে। রোড সাইডে এখানে রয়েছে চাইল্ড বেডরুমটি, যথেষ্ট স্পেশিয়াস চাইল্ড বেডরুমটি। এখানে কিং সাইজের একটা বেড দেওয়ার পরে ওয়ার্ডরোব রাখা আছে, এপাশে একটা ছোট্ট ক্যাবিনেট করা হয়েছে। তো সামনে যদি আমরা মুভ করি, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। বাথরুমের ফিটিংসগুলো মোটামুটি ভালো মানের দেয়া আছে। আর পাশাপাশি রুমে আরেকটা বারান্দা রয়েছে, যেটা কিনা এই মুহূর্তে আমাদের হাতের বাঁ দিকে। আর সোজা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফুল হাইটের উইন্ডো রয়েছে। তো যথেষ্ট পরিমাণ আলো বাতাস কিন্তু ফ্ল্যাটটিতে সার্বক্ষণিক থাকে। দিনের বেলাতে কোনো ধরনের লাইটের প্রয়োজন এখানে পড়ে না। তো এটা হচ্ছে রোড সাইডে আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেড। এটা 14 ফিট বাই 18 ফিট সাইজের একটা বেডরুম, সাথে সামনের দিকে একটা বারান্দা রয়েছে, ওটা আমরা দেখব। আর এই পাশে রয়েছে মাস্টার বাথ। এখানে শাওয়ার অ্যান্ড ক্লোজার করা হয়েছে এবং এই বাথরুমের ফিটিংসগুলো মোটামুটি ভালো মানেরই রয়েছে। বাথরুম থেকে বের হলে এবার যদি আমরা রুমে চলে আসি, এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, দুই পাশেই পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। এখানে একটা উইন্ডো আছে, যে উইন্ডোটা থেকে খুব চমৎকার একটা ভিউ আপাতত আপনারা পাচ্ছেন। কারণ পাশে বিল্ডিং যখন হয়ে যাবে হয়তো বা এই ভিউটা থাকবে না, বাট ব্লক হলেও এখানে তো প্রতিটা বিল্ডিংয়ের মাঝে ভয়েড থাকবেই। আর এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দা। মাস্টার বেডের বারান্দাটা যথেষ্ট বড়। এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু বারান্দা রয়েছে। চাইল্ড বেডরুমেও রয়েছে, মাস্টার বেডরুমে আছে, এবং গেস্ট বেড যেটা সেই বেডরুমে একটা বারান্দা রয়েছে। এবং লেফট সাইডে হাতের দেখতে পাচ্ছি একটা ক্যাবিনেট রয়েছে 4 স্লাইডারের ফুল হাইটের। তো রুমটা বড় হওয়ার কারণে এখানে মুভেবল স্পেস যথেষ্ট পরিমাণ রয়েছে। আর ওনারা যেহেতু শিফট করবে, দ্যাটস ওয়াই ওনারা
ওরকম ফুলি ফার্নিশড অ্যাপার্টমেন্ট করেন নাই, তো খুবই মিনিমালিস্টিক কাজের মধ্যে এখানে রয়েছে। তো এবার আমরা লিভিং স্পেসটা যদি একটু দেখি, এবং এই দিকটা হচ্ছে দক্ষিণ, এবং এই দক্ষিণটা আপনারা দেখেন যে আমাদের এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে 9 তলাতে, আর ঠিক পেছনের যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে 7 তলা। এই 7 তলা থাকার কারণে পুরো ফ্ল্যাটটা থেকে দক্ষিণের যে ভিউটা এটা লাইফ লং আপনি পাবেন। এটা আনঅবস্ট্রাক্টেড একটা ভিউ, এবং অবস্ট্রাকল ফ্রিভাবে আপনি লাইফ লং এটা এনজয় করতে পারবেন। আর দক্ষিণ পাশে আরেকটা বেডরুম রয়েছে বারান্দা সহ, গেস্ট বেড ওটা। তো এই বেডরুমটা থেকেও কিন্তু আপনি দক্ষিণের এই ভিউটা সবসময় এনজয় করতে পারবেন। আর প্রপার্টির যে লেআউটটা, এটা উত্তর পাশে 2টা বেডরুম রয়েছে, দক্ষিণ পাশে এই বেডরুমটা, আর লিভিং রুমটা দক্ষিণে, এবং মাঝখানে পুরো জায়গাটা ফাঁকা, ডাইনিং দিয়ে ফুল হাইটের গ্লাস দিয়ে এয়ারটা সার্কুলেট করে চলে যাবে। দক্ষিণ এবং উত্তরের এই ফ্লেভারটা আপনি আজীবন পাবেন। আর ফ্ল্যাটটা যদিও 9 তলাতে, তারপরও পেছনের যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা পুরোপুরি কাভার করা একটা কমিউনিটি স্পেস দিয়ে, এবং ছাদে যা যা করণীয় একটা প্রমিনেন্ট ডেভেলপার করে সেগুলো সব কিছুই করা আছে। তো ফ্ল্যাটটি যদি সরাসরি ভিজিট করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এবং প্রপার্টির প্রাইস দেয়া আছে ডেসক্রিপশনে।